আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের মেন ভিডিও মূলত সিলেক্টিভ ব্রিড নিয়ে। সিলেক্টিভ ব্রিড জিনিসটা কি বা এটা করাইতে হলে কী কী করা লাগে সেই টপিক রিলেটেড। তো আপনারা দেখতেই পারতেছেন যে এটা আমার অ্যালবিনো কই গাপ্পির হচ্ছে ট্যাঙ্ক। সো এটা কিন্তু মেল, মশালা দিলে আমার মেলের সাইজটা অনেক বড়, একদম হেলদি একটা মেল। কিন্তু কষ্টের কথা হচ্ছে গিয়ে আমার ফিমেলটা মারা গেছে। তো এটা আমি এক পেয়ারে আনছিলাম, তো এটার ফিমেলটা মারা যাওয়ার আগে দিয়ে ফিমেলটা আমার কাছে মাত্র 4টা বাচ্চা দিয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন এই যে বাচ্চাগুলো, এই 4টা বাচ্চাই আমি জাস্ট কালেক্ট করতে পারছি ফিমেলটার কাছ থেকে। তো এখন সিলেক্টিভ ব্রিড জিনিসটা আমি কিভাবে করাবো কোয়ালিটি মেনটেন করার জন্য, আপনারা দেখতে পারতেছেন 4টা বাচ্চার মধ্যে এই একটা বাচ্চা, এটার কালার একদম মাশাআল্লাহ পুরো অস্থির কালার। দেখতেই পারতেছেন একদম টপ ক্লাস কালার। মাথার হেডটা বলেন সব কিছু একদম বেস্ট, বাট আদার্স যে বাচ্চাগুলো আছে সেগুলোর মাথার কালার আসেনি। সো এখন আমাকে কোয়ালিটি ধরে রাখতে হলে কি করতে হবে, আমাকে সিলেক্টিভ ব্রিড করাতে হবে, যেহেতু আমার কাছে আলাদা ফিমেলও নাই। আর দেশে যে অবস্থা, আমি ডেলিভারির মাধ্যমে মাছ আনতেও পারতেছি না। তো সেক্ষেত্রে আমার যে ছোট ফিমেল যেটা, এই মাছটা ফিমেল, এই বাচ্চাটা ফিমেল, এবং এটার মাথার কালারও আপনারা দেখতেছেন একদম টপ ক্লাস। তো দেখা যেতেছে এটার সাথে আমার ওই মেলটার ব্রিডিং করাইতে হবে আলাদাভাবে, সিলেক্টিভ ব্রিড। ঠিক আছে, আমি মাছটাকে সিলেক্ট করব, যখন এটা বড় হবে দেন আমি আলাদাভাবে এটাকে ব্রিড করাবো। তো সেক্ষেত্রে এখান থেকে যে বাচ্চাগুলো আসবে ম্যাক্সিমামেরই মাথায় ক্যাপ পাওয়ার চান্স বেশি থাকবে। কিন্তু আমি যদি এই যে যেগুলোর মাথায় ক্যাপ আসে নাই, এই যে এগুলোর সাথে যদি আমি মেলটার ব্রিড করাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলার 50-50 চান্স আছে মাথায় ক্যাপ আসার বা না আসার। বাট আমি যদি এই ফিমেল, এটা বাচ্চা ফিমেলটার সাথে ব্রিড করাই, সেক্ষেত্রে সিলেক্টিভ ব্রিডের মাধ্যমে আমি ভালো কোয়ালিটির কিছু বেবি কালেক্ট করতে পারবো, যেগুলোর কালার একদম টপ ক্লাস আসবে। সেগুলোকে আবার সিলেক্টিভ ব্রিডের মাধ্যমে আমি স্ট্রেনটার কোয়ালিটিটা ডেভেলপ করতে পারবো বা ভালো মতো ধরে রাখতে পারবো। তো সিলেক্টিভ ব্রিড জিনিসটাই হচ্ছে গিয়ে মূলত সিলেক্টের মাধ্যমে টপ ক্লাস কোয়ালিটি ধরে রাখা এবং সেটা মেনটেন করা। তো হয়তো সিলেক্টিভ ব্রিডের কথা শুনে আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া, আপনি যে প্যারেন্টসের সাথে বেবির সিলেক্টিভ ব্রিড করাবেন, এটা তো উচিত না, এটা তো ইনব্রিডিং হয়ে যাবে। ইনব্রিডিংয়ের ক্ষেত্রে তো ভাইয়া অনেক সময় প্রবলেম হয়। তো আমি বলি ইনব্রিডিংয়ের সময় আসলে অনেক প্রবলেম হয়, বাট আমার এখানে ইনব্রিডিং হওয়ার চান্স কম। কারণ আমি এই মেলটা আনছি হচ্ছে গিয়ে একটা ট্যাঙ্ক থেকে, আর আমার ফিমেলটা যে ছিল, ফিমেলটা হচ্ছে গিয়ে স্ট্রেনটা অ্যালবিনো করে হলে সেটা আরেক জাত থেকে ছিল। সেক্ষেত্রে আমার এখানে মোটামুটি বলা যায় হচ্ছে গিয়ে ধরেন 2টা মানে অ্যালবিনো কৈগাপিরই দুইজনের বা 2টা স্ট্রেনের মিক্স আছে। সেক্ষেত্রে আমার ইনব্রিডিং হওয়ার চান্সটা একটু কম, যার কারণে আমি মেনলি সিলেক্টিভ ব্রিড এখান থেকে করাইতে পারবো। ইনব্রিডিং করানো উচিত না, যত পারেন কম করাই ভালো, বাট যেহেতু আমি পারতেছি না, কারণ দেশের অবস্থার কারণে আমি একে তো মাছ আনতে পারতেছি না, দ্বিতীয়ত ডেলিভারি সিস্টেমে অনেক দিতে পারতেছে না, যার কারণে এখন আমার বাধ্য হয়ে ইনব্রিডিং বলেন বা সিলেক্টিভ ব্রিড বলেন, যেটাই আমার করাইতে হইতেছে। বাট আমার মতে এখানে আমার এই মেল আর এই ফিমেলের যে বেবিটা আছে, এদের যদি আমি ব্রিডিং করাই, সেক্ষেত্রে এখানে আমার ইনব্রিডিং হওয়ার চান্সটা আশা করি একটু কমই হবে। তো আজকের মূলত মেন ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করেন, শেয়ার করেন, কী কী টপিক রিলেটেড ভিডিও আপনাদের করা লাগবে আমাকে জানাবেন। এবং অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।